আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত ঢাকা বহুভাষী সার্টিফিকেট ট্রেনিং সেন্টারের সরকারি চাকরির সফলতার গল্পে। যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমি এমন একটা জায়গা থেকে কথা বলছি যেখানে ভর্তি হলেই হয় সরকারি চাকরি 112 টাকায়। তেমনি আজকে একজন আসছেন সেই চট্টগ্রামের ফটিকছড়ি থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে চাকরির সন্ধানে খুঁজছিলেন ইউটিউব, আর সেই ইউটিউব দিয়েছিল তাকে এই ঢাকা বহুভাষী সার্টিফিকেট ট্রেনিং সেন্টারের ঠিকানা। আজকে সেই ঠিকানায় বসেই সে একদিন স্বপ্ন নিয়ে এসেছিলেন একটি সরকারি চাকরির। আলহামদুলিল্লাহ, মাত্র 3 মাসে তার জীবনের প্রথম পরীক্ষায় সে চাকরি পেয়েছেন কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল, চট্টগ্রাম 6, আমি যদি ভুল না করি। তো এবার আমরা সেই মোহাম্মদ ফয়জুল্লাহ কাছে চলে যাব, তার কাছে কেমন লাগছে তার এই পথ চলা, কিভাবে আসলো ঢাকা বহুভাষীতে। জি ফয়জুল্লাহ, আপনার পরিচয়টা একটু প্লিজ। আমি মোহাম্মদ ফয়জুল্লাহ আকরাম। আমার বাড়ি হচ্ছে যে মাইজবান্ডার ফটিকছড়ি, উপজেলা ফটিকছড়ি এবং জেলা হচ্ছে চট্টগ্রাম। আমি বর্তমানে গ্রাম আপনার? আমার গ্রাম মাইজবান্ডার। জি। আমি পড়ালেখা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স দুটোই। কোন সাবজেক্ট? লোক প্রশাসন বিভাগ। ভিউয়ার্স, আসলে বিষয়টা তার সাথে যায় না। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স মাস্টার্স করার পরে কেনই বা এটা 3rd ক্লাস চাকরি এই জগতে আসা। আমি মনে করি সে আরো ভালো চাকরি পাবে, তার সেই যোগ্যতা আছে। যদিও 3 মাসে প্রথম চাকরি। আবার একটা বিষয় হলো, যখনই ফয়জুল্লাহর চাকরি হলো, তার ফ্রেন্ড সার্কেলরা কিন্তু এখন হতাশ যে তারা এখনো চাকরি পায় নাই, কিন্তু ফয়জুল্লাহ চাকরি পেয়ে গেছে। কি ছিল ফয়জুল্লাহর ভিতরে, কোথায় ছিল এই দিক নির্দেশনা, সেই পথ নিয়ে কথা বলবে এবার ফয়জুল্লাহ। জি ফয়জুল্লাহ, তারপরে আপনি এখানে কিভাবে আসলেন লেখাপড়া শেষ করে? আমি যখন 50 BCS এর রেজাল্ট দিছিল, আমার রেজাল্ট যখন আসে নাই। কি প্রিলি? প্রিলিতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আমার মানে এটা খুব খরচ ছিল। ওই যে 50 কি স্পেশাল ছিল? হ্যাঁ। 49 স্পেশাল ছিল। জি। তো এটাতে আমার মানে প্রিলিতে আসে নাই। অনেক হতাশ ছিলাম। মানে আমি এই যে ইউটিউবে দেখছিলাম ডিএমএসটিসি এর কথা, এই ঢাকা বহুভাষী ডিএমএসটিসি ইউটিউবে দেখছিলেন, তারপর মার্চের 28 তারিখ থেকে আমি দেখতে আসছিলাম এখানে। ও দেখার পরে, ইউটিউব দেখার পরে আবার সরাসরি আসছেন ঢাকা বহুভাষী দেখার জন্য। ভিউয়ার্স, আমরা শুনছিলাম ফয়জুল্লাহর সেই সফলতার গল্প, যিনি সেই চট্টগ্রাম থেকে এসেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে। বলছিল সে 50তম বিসিএস দিয়ে হতাশ, এর প্রিলিতে তার রেজাল্ট আসে নাই। তারপরে সে ইউটিউব দেখলো ঢাকা বহুভাষী সার্টিফিকেট ট্রেনিং সেন্টার, দেখার পরে সে সরাসরি আসছে এই প্রতিষ্ঠানটা দেখার জন্য। আলম যদি একটু প্রতিষ্ঠানটা দেখাচ্ছি, এই প্রতিষ্ঠানটা দেখার জন্য সে আসছিল সেই চট্টগ্রাম থেকে। তো আসার পরে তারপরে সে ডিসিশন নিল যে আসলে ইউটিউবে যতটুকু না দেখছি তার চেয়ে বাস্তবটা আরো অনেক জটিল, বাস্তবে আসলে বিষয়টা অনেক বৃহৎ আকারে, তাই না ফয়জুল্লাহ? জি। তারপরে আসলেন মার্চ মাসে, তারপরে আসলাম। এই আলমের অবদান আছে অনেক। উনি আমাকে যদি ভর্তি না নিত, আমি হয়তো 1 তারিখে আসতাম না। আচ্ছা আচ্ছা, আলম আসার পরে আপনি ভর্তি নিয়ে নিয়েছেন। তার মানে আপনি মনে হয় প্রেমে পড়ে গেছেন ঢাকা বহুভাষীর, যে ইউটিউবে যতটুকু দেখছি তার চেয়ে বাস্তবটা এখানে আরো সুন্দর লাগছে, তখন আপনি ভর্তি হয়ে গেলেন। আলম ভাই মানে একটু মানে জোর করে যেরকম করতে হয় হয়ে গেলাম। তো এটা হওয়াতে আমার আজকে 3 মাস চাকরি। তাহলে আলম যে আপনাকে জোর করে ভর্তি করালো, এতে আপনার লস হয় নাই তো? না না, এটা লাভ হয়েছে না। এটা যদি না হইতো আমি 1 তারিখ আসতাম না এখানে। ভিউয়ার্স, আসছিল সে ঢাকা বহুভাষী দেখার জন্য, কিন্তু আমাদের যে অ্যাডমিনে থাকেন জানে আলম, সে তাকে ভর্তি করায় ফেলছে এবং সেই ভর্তির পরিপ্রেক্ষিতে সে 1 তারিখে আসতে বাধ্য হয়েছে। মার্চ মাসের 28 তারিখে আসছিলেন, 28 তারিখে দেখে গেছেন, তারপরে এপ্রিল মাসে আপনি ক্লাস শুরু করতে বাধ্য হয়েছেন, 1 তারিখে চলে আসছে। তো এই সুযোগ কিন্তু সবার হয় না, সবসময় হয় না, কারণ আমাদের এখানে আসতে হলে 1 মাস আগে বুকিং দিতে হয়। সে কিন্তু এসে একটা সুন্দর সিট পেয়েছিল দোতলায়, তো আলহামদুলিল্লাহ সেই সিটটাও পেয়ে গেছে আর ভর্তি হয়ে গেল। তো আজকে আপনার পরিচয়টা দেন, কোথায় আপনার চাকরি বাকরি হলো? আমি এখন কর অঞ্চল 6 চট্টগ্রামে এই কর কমিশনের কার্যালয়ে এখন বর্তমানে হেড অফিসে আমি আপাতত আছি। আমি পোস্টিং দিচ্ছে ইয়াতে ফটিকছড়ি। কি পদে আপনার চাকরি আছে? সাপমধ্যক্রমিক। এটা গ্রেড কত? এটা 14 গ্রেড। কত লক্ষ টাকা লাগছে এই চাকরি পেতে আপনার? 112 টাকা লাগছে। ভিউয়ার্স, আমরা শুনছিলাম সেই চট্টগ্রামের ফটিকছড়ির এই মানুষটির কথা, যিনি এসেছিলেন ইউটিউব দেখে ঢাকা বহুভাষী সার্টিফিকেট ট্রেনিং সেন্টারে একটি সরকারি চাকরির জন্য। আলহামদুলিল্লাহ, তার কত মাস লাগলো এই চাকরি পেতে? তো আমি 16 তারিখ থেকে তো পরীক্ষার জন্য গেছিলাম। আড়াই মাস 2 মাসে তার চাকরি হয়ে গেছে। আপনার কাছে আশ্চর্য মনে হচ্ছে, অবাক মনে হচ্ছে যে আসলে কি সম্ভব? তবে এটাই জ্বলন্ত প্রমাণ। এই মানুষটি বলছিল সে চট্টগ্রাম থেকে এসে, এটাই সত্যি কথা, এটাই বাস্তবতা, যে সরকারি চাকরি এই ঢাকা বহুভাষীতে ভর্তি হলেই যে হয়, তারও এই একটা জ্বলন্ত প্রমাণ। হাসান স্যার
হাসান স্যার, জনপ্রশাসন মন্ত্রণালয় হাসান স্যার আপনার ক্লাস নিছিলেন? ক্লাস নিছিলাম, উনি অনেক কিছু ট্রিক্স শিখিয়ে দিয়েছিলেন। আচ্ছা, এটা আচ্ছা। মানে যদিও উনি মানে আমরা মানে গেছিলাম মোটামুটি প্রায় শেষ হওয়ার পথে, হ্যাঁ। তাও উনি অনেক কিছু মানে ট্রিক্স দেখা দিচ্ছে, যেটা কারণে আমারও ব্যাপারে পাস করে গেছিল। হ্যালো হাসান স্যার, আপনাকে বলছি আপনি এত তাড়াতাড়ি তাকে ট্রিক্স গুলো দেখাইলেন কেন? যার জন্য সে পরীক্ষা পাশ করে বলছে আজকে চাকরি হয়ে গেছে মাত্র 3 মাসে। আপনি যদি এভাবে সবাইকে দেন তো সবাই 3 মাসে 4 মাসে চাকরি হয়ে যাবে, তাহলে আপনার কিন্তু চাকরি থাকবে না। হাসান স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মানুষটি মন থেকে আপনার জন্য দোয়া করবে যে আপনি এই ট্রিক্স গুলো দেখাইছেন বলেই আজকে সে প্রথম পরীক্ষায় চাকরি পেয়ে গেছে। ভিউয়ার্স, যারা দেখছেন এই সরকারি চাকরির সফলতার গল্প, যদি আপনার পরিবারের কারো লেগে থাকে, প্রয়োজন মনে করেন যে একটি সরকারি চাকরি 112 টাকায়, তাহলে এই মানুষটি যদি সেই চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আসতে পারে, আমি জানি না আপনি আশেপাশে কোথাও জানি আছেন, যদি আপনারও প্রয়োজন হয়, আপনার পরিবারের কারো প্রয়োজন হয় সরকারি চাকরি, তাহলে এই ডিএমএসটিসির বিকল্প কিছু নাই আমার মতে। যদি সরকারি চাকরি চান ফ্রি এবং ফেয়ার পাবে, তাহলে ঢাকা বসি এসে একবার ঘুরে দেখে যান যে কিভাবে প্রতিদিন সেখান থেকে সরকারি চাকরি হয়। কি আর কিছু বলবেন যারা আপনাকে দেখছে? না, অবশ্যই এখানে আসা দরকার, দেখা দরকার, এবং আমার মনে হয় এই সার্টিফিকেট শেখা দরকার। এটা শিখলে অবশ্যই অনেক জব হয়ে যায়। এটা অনেক ভালো একটা জব, মানে 13 গ্রেডের একটা 13-14 গ্রেডের 7 গ্রেডের অনেক ভালো জব। সবচেয়ে বড় কথা, ইনকাম ট্যাক্সের চাকরি পেয়েছেন আপনি 112 টাকায়। অনেকে জানেই না যে চাকরি কিভাবে হয়। ভিউয়ার্স, আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমাদের কিন্তু কোনো শাখা পোশাখা নেই। সারা বাংলাদেশে একটাই আগারগাঁও তালতলা ঢাকা বহুভাষী সার্টিফিকেট ট্রেনিং সেন্টার। আপনার খুঁজে বের করতে যদি বিলম্ব হয় অবশ্যই আমাদেরকে ফোন করবেন। এবং মেট্রো রেলের 339 নম্বর পিলার সোজা অপর সাইডেই ঢাকা বহুভাষী সার্টিফিকেট ট্রেনিং সেন্টার। যদি কখনো আপনাদের প্রয়োজন মনে করেন এবং এই মানুষটির কথা যদি আপনাদের হৃদয়ে লেগে থাকে 112 টাকা দিয়ে সরকারি চাকরি, তাহলে আমি বলবো এই ঢাকা বহুভাষী একবার এসে দেখে যান। তো তার জন্য দোয়া করবেন এবং ঢাকা বহুভাষী এসে চাকরি নিয়ে যাবেন, এটাই আমাদের কথা। আর কিছু বলার আছে? সানি ভাই, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আপনাদের সাথে একদিন সরকারি চাকরির এই সফলতার মঞ্চে এখানে এসে। ওকে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।